হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, আর তোমরা পুরো ব্লগটা দেখবে, স্কিপ না করে। খুবই উপকারে আসবে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, এবং এটা যদি তোমরা ঘরে ট্রাই করো, তোমাদের অনেক রোগ ভালো হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো তোমরা নিজেরা কষ্ট করছো, তাহলে তোমরাও নিজেরা খেতে পারবে। তো আজকে আমি একটা রেসিপি রান্না করব, যেটার নাম পুনর্নব্য পাতা, যেটা দেখতে অনেকটা দেখো বড় বড় এরকম গোল গোল পাতা। আর এই হলো পুনর্নব্য পাতার শাক। আমি নিজে বাগানে করেছি, এগুলি আজকে খাবো। যেহেতু অনেক দিন ধরে আমি রোগে ভুগছি, হাতে পায়ে জল চলে আসলে এই পাতাগুলো খেলে অনেক উপকার পাওয়া যায়। তো আরও অনেক উপকার পাওয়া যায়। চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমি গল্প করতে করতে কাজ করেই কথা বলি। এই পাতা কিন্তু যদি তোমাদের রাত্রে ঘুম না আসে, যদি ঘুমে প্রবলেম হয়, এবং চোখের কোনো দৃষ্টিশক্তির প্রবলেম হয়, হাতে পায়ে জল চলে আসে, এবং শরীরে রক্ত কমে যায়, তাহলে কিন্তু এই পাতা কিন্তু অনেক উপকার করে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। তো তোমরা এই পাতাগুলোর শাক কিন্তু প্রত্যেক দিন খাওয়া ঠিক না, প্রত্যেক দিন খাওয়া প্রয়োজন হবে না। তোমরা যদি মাসে যদি 3-4 বার বা 5 বার খাও, তাহলে অবশ্যই তোমাদের অনেক রোগের উপকার পাবে। আর যদি তোমাদের হাতে পায়ে জল চলে আসে, তুমি যদি এই পাতার শাক খাও, 24 ঘন্টার ভিতরে তুমি রেজাল্ট পাবে। তো এই পাতা কিন্তু খুব উপকার। তোমরা অবশ্যই এই পাতা তোমাদের গার্ডেনে লাগিয়ে রাখবে। মাসে 4 থেকে 5 বার এই পাতার শাক খাওয়া খুবই উপকার। আর তোমরা অবশ্যই তোমাদের ঘরে যদি বয়স্ক লোক থাকে, তাদের তো বেশিরভাগই পায়ে হাতে প্রবলেম থাকে, অনিদ্রা থাকে, তোমরা ওদের অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবে, উপকার অবশ্যই পাবে। তো চলো আজকের এই ব্লগে আমি কিভাবে রান্না করছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করি, আর কিভাবে এগুলিকে রান্না করতে হয়। তো পুরো ভিডিও দেখতে থাকবে, স্কিপ না করে। এনজয় দ্য ভিডিও।
আমি সুন্দর করে এগুলোকে বেছে নিলাম আর লতাগুলোকে ফেলে দেবো। আর এই পাতাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তোমাদের ঘরে যদি একটা ঝাঁঝুর থাকে, এরকম ঝাঁঝুরে নিয়ে কিন্তু ভালো করে এগুলিকে পরিষ্কার করে নিতে পারো। আর ভালো করে কিন্তু এগুলিকে ওয়াশ করতে হবে, নয়তো এগুলি খেতে বালি বালি লাগবে। আর ভালো করে এগুলিকে ওয়াশ করে নেবে। আর যদি পারো অনেকক্ষণ এগুলিকে জল দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু ভালো বালি। তো আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে আর সিমের বিচি দিয়ে রান্না করব। আর সিমের বিচি দিয়ে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে, কারণ সবাই তো চায় যে আমি স্বাদ করে কিছু খাই। মুখে যদি স্বাদ না লাগে খেতে ইচ্ছে করবে না, যতই উপকারী জিনিস হোক না কেন। তো তোমরা অবশ্যই স্বাদ করে রান্না করার চেষ্টা করবে। সিমের বিচিগুলোকে ভালো করে ভেজে এগুলিকে একটু আধা ভাঙ্গা করে নিয়ে ভালো করে ওয়াশ করে এগুলিকে সিদ্ধ করে নেবে। তো আমার সিমের বিচিগুলোকে ভেজে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। তারপরে কড়াইতে আমি একটু জল বসিয়ে দিলাম। আর জলটা তোমরা একটু বেশি করে দেবে, কারণ সিদ্ধ এখানে সিমের বিচি হবে, আলু হবে, কাঁচা লঙ্কা হবে, তারপরে এখানে পাতাগুলোকে দিয়ে দিতে হবে। তো একটু বেশি করে দিয়ে দেবে, কারণ সিদ্ধ হতে হতে জল অনেকটা কমে যাবে। তো আমি এগুলিকে ওয়াশ করে দিয়ে দিলাম জলের ভিতরে। আর দেখো আমি 2-3টা আলুকে এভাবে ছিলে নিলাম, ছিলে ছোটো 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 পিস করে কেটে নেব। তারপরে জল দিয়ে এগুলিকে ওয়াশ করে আমি সিমের বিচির সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো। তোমরা সিমের বিচির সঙ্গে আলু, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে আলু আর সিমের বিচি যখন বয়েল হয়ে আসবে, তোমরা এগুলিতে হলদি, লবণ অ্যাড করে দেবে। আর যখন এটা মোটামুটি বয়েল হয়ে যাবে, তখনই পাতাগুলো ঢেলে দেবে।
যখন পাতাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন তুমি জিরার গুঁড়ো অ্যাড করে দেবে। তারপরে আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার পরে এগুলিকে নামিয়ে নেবে। তো এগুলিকে ভালো করে বয়েল করে আমি নামিয়ে নিলাম একটা বাটিতে। আর তারপরে কড়াইটাকে আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করে আবার এটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে গরম করে একটু তেল দিয়ে দেবে, আর তেলের উপরে কয়েকটা শুকনা লঙ্কা দিয়ে তারপরে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে কিন্তু আমি সম্বার দেব। আর এটার উপরে কিন্তু সম্বারটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে লাল লাল করে ফ্রাই করার পরে কিন্তু আমি সবজিগুলোকে ঢেলে দিলাম। আর সবজিগুলোকে ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে 5-10 মিনিট এগুলিকে ভালো করে বয়েল করে নেবে। তারপর রেডি হয়ে গেছে তোমার সবজি। সবজিটা খুব সুন্দর কালার হয়েছে, আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালোই লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে আর ট্রাই করে খাবে। অনেক রোগের উপকার, তোমরা খেয়ে দেখো, অনেক রোগ কিন্তু ভালো হয়ে যায়। আর এদিকে লচ্ছি মালো কালো জিরা দিয়ে ভাজা করে নিচ্ছি। আর এই লচ্ছি মালো ভাজি আর এই পাতার শাকের যে সবজিটা বানালাম এটা দিয়ে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করব। আর দুপুরে লাঞ্চ থালিতে কিন্তু আমাদের 89 পাতার রেসিপিটাই মেন। আর এটা দিয়ে আজকে আমরা খাবো, যেহেতু অনেক দিন ধরে আমি ভুগছি রোগে, যার কারণে আমি আজকে এই পাতাগুলো রান্না করলাম। আর আজকের এই ব্লগে ছিল আমার 89 পাতার রেসিপি নিয়ে আর কী কী উপকারিতা। তোমরা অবশ্যই যদি পুরো ভিডিও দেখে থাকো, আমি পুরো ভিডিওতে বললাম কী কী উপকার পাওয়া যায়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওতে পুরো সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক অবশ্যই করে দেবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিওর জন্য তোমরা আমাকে মোটিভেট করবে, একটা লাইক অবশ্যই দেবে ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।